ভগতের কথা মনে পড়ে 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 মিলছে না মিলছে যাই হোক আমার গৌর হরি নবদ্বীপের শিবাসঙ্গনের মাধবী মণ্ডপের পুষ্পদানস্থ যোগপীঠে সেবায় বসেছেন, কিন্তু যখন খুব আনন্দ হচ্ছে হঠাৎ করে আমার মহাপ্রভুর সেই পূর্বলীলার কথা মনে পড়ে গেল, সেই বৃন্দাবনের কথা মনে পড়ে গেল। তাই মহাপ্রভু ভাবের ঘরে ডুবলেন। ভাবিতে ভাবিতে তোমার প্রেমের অঙ্কুর হবে, ভাবিতে ভাবিতে তোমার প্রেমের অঙ্কুর হবে, সাধ্য সাধন তত পাইবে সে তবে, 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 পাইবে সে তবে, পাইবে সে তবে, পাইবে সে তবে, পাইবে সে তবে। ভাবের ঘরে বস্তু মিলে জগৎকে ভাবতত্ত্ব শিক্ষার দেওয়ার জন্য আজকে আমার মহাপ্রভু ভাবের ঘরে ঢুকলেন। আমরা কি করে ভাবের ঘরে বৃন্দাবনে যাব, কি করে ভগবানকে দর্শন করব, সেই ভাবতত্ত্ব আমার মহাপ্রভু শিক্ষা দিতে লাগলেন। অন্তরঙ্গ ভক্ত যারা হয়েছে প্রতিদিন ভগবান তাদের কথা মনে করে। তাই আমাদের কিন্তু অন্তরঙ্গ ভক্ত হতে হবে, বহিরঙ্গ না, যার কথা ভগবান মনে করে না। গৌর হরিবল। যারা অন্তর দিয়ে ভগবানকে ভালোবাসে তারাই অন্তরঙ্গ ভক্ত হয়, তাদের কথাই ভগবান প্রতিদিন স্মরণ করে থাকে। ভজ গোবিন্দ মাধব শ্রীগিরিধারী, ভজ গোবিন্দ মাধব শ্রীগিরিধারী, ও ভজ গোবিন্দ মাধব শ্রীগিরিধারী, ভজ গোবিন্দ মাধব শ্রীগিরিধারী, শ্রীগিরিধারী রাধা কুণ্ড বিহারী, শ্রীগিরিধারী রাধা কুণ্ড বিহারী, তাই মদেশ্বর মদেশ্বরী সদায় বিহারী, মদেশ্বর মদেশ্বরী সদায় বিহারী, মধ্যাহ্ন সময়েরাই সূর্য পূজার স্থলে, মধ্যাহ্ন সময়েরাই সূর্য পূজার স্থলে, হাসিলেন রাধা কুণ্ডে মহাকৌতূহলে, হাসিলেন রাধা কুণ্ডে মহাকৌতূহলে, কুঞ্জে মধু পান করে বংশী করে চুরি, কুঞ্জে মধু পান করে বংশী করে চুরি, ধীরে হোলি খেলা করে জলে জল কেলি, ধীরে হোলি খেলা করে জলে জল কেলি, বস্ত্র পরিধানে, আদ্র বস্ত্র চারি শুকনো বস্ত্র পরিধানে, মন্দিরে চলো তুমি সেবার কারণে, মন্দিরে চলো তুমি সেবার কারণে, যথাবিধ ফল মূল বিবিধ মিঠাই, যথাবিধ ফল মূল বিবিধ মিঠাই, বৃন্দা দেবী আনিয়ে যুগায় সেটাই, বৃন্দা দেবী আনিয়ে যুগায় সেটাই, বৃন্দা দেবী পুন 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 পরিবেশে, বৃন্দা দেবী পুন 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 পরিবেশে, প্রসাদ পেয়ে নাগর সাদ প্রশংসে, প্রসাদ পেয়ে
বৃন্দাবনে রাধাকুণ্ড তীরে ললিতানন্দ কুঞ্জে দক্ষিণ দরজাগর মধ্যাহ্নকালী সেবা হয়। চতুর্দিকে গুল হয়ে সখীরা বসেছে, রাধারানী সামনে বসেছে, কৃষ্ণকে মাঝখানে বসিয়েছে। যারা অন্তরঙ্গ ভক্ত তারা কিন্তু প্রতিদিন এই লীলাকে স্মরণে দর্শন করে থাকেন। সখীরূপা গুরুর সঙ্গ করে যারা এই লীলা তত্ত্ব জানে, তারা যারা সখীরূপা গুরুর সঙ্গ করে তারা প্রতিদিন এই সেবায় অংশগ্রহণ করে আনন্দ ভোগ করে। হরে কৃষ্ণ। এই জন্য বৃন্দাবনের ভজনটা হলো আনন্দদায়ক ভজন। এখানেই আনন্দ, অন্য জায়গায় এত আনন্দ হয় না। দেখুন সবাইকে নিয়ে বসলে যে আনন্দ হয়, একা একা ঘরে থাকলে কি সেই আনন্দ হয়? হয় না। কিন্তু আজকে ভগবানের মন আনন্দে ভরে গিয়েছে, আপনজন কাছে পেয়েছে। রাধারানী জগৎকে তত্ত্ব শিখাচ্ছে। আপনারা যখন আপনাদের স্বামীকে সেবা দিবেন, রাধারানীর কাছ থেকে তত্ত্ব শিখবেন, সামনে বসবে। বুঝেছেন? বাবারা সেবা দিবেন না, সামনে বসে থাকবে, কোথাও যাবেন না, সবকিছু নিয়ে বসবেন, যখন যা লাগে দিয়ে যাবেন, এতে ভালোবাসা বেড়ে যাবে। আর ভগবান সেবা করে বলছে, তোমার রান্নাটা খুব স্বাদ হয়েছে, দারুণ হয়েছে। এই যে প্রশংসা, প্রশংসা শুনে মায়েদের কেমন লাগে? বাবারা যদি বলে তোমার হাতের রান্না খাইলে যে মজা হয়, যে স্বাদ লাগে, যদি এইভাবে বাবারা প্রশংসা করে তো মায়েরা শুনতে ভালো লাগে না? আর যদি বলে তোমার হাতে রান্না ভালো না, আমার মা যে রান্না করতে যে স্বাদ লাগবে, দেখবেন ঝগড়া খারে হয়। পরের দিন কব তোমার মা রেখো রান্তো, আমি আর রান্না থাকবে, তাই না? তাহলে ভালোবাসা হবে না। ঝগড়া হলে সংসারে অশান্তি, অশান্তি হলে তো বাঁচতে পারবেন না। তাই বলছে খুব স্বাদ হয়েছে, ভালো হয়েছে। আর এই কথা শুনে সখীদের মন আনন্দে ভরে গিয়েছে। তাই বলছে আর একটু দেই। হ্যাঁ, তোমার ভালোই যদি লেগে থাকে আরো কিছু নাও না, না ঘর ভালোই যদি আরো কিছু নাও না, না ঘর। তোমার ভালোই যদি লেগে থাকে আরো কিছু নাও না, না ঘর। ভালো যদি লেগে থাকে আরো কিছু নাও না, না ঘর। তুমি আরো কিছু নাও না, না ঘর। আরো কিছু নাও না, না ও তুমি আরো কিছু নাও না, না ঘর। 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 কৃষ্ণ বলছে আমার পেটটা ভরে গিয়েছে, আমি আর নিতে পারবো না। সখীরা বলছে সাধলে তোমার মানবে রে, সাধলে তোমার মানবে রে যায়। সাধলে তোমার মানবে রে যায়। সাধলে তোমার মানবে রে যায়। চুরি করে নিতে পারো, সাধলে তোমার মানবে রে যায়। চুরি করে নিতে পারো, সাধলে তোমার মানবে রে যায়। তোমার স্বভাব ভালোই জানি, তোমার স্বভাব ভালো জানি। চুরি করে নাও মা কর্ণনি, তোমার স্বভাব ভালোই জানি। চুরি করে নাও মা কর্ণনি, তোমার স্বভাব ভালো জানি। ও মায়েরা ঘুমায় না, হাততালি 10 বার। বলছে দেখো চুরি করে দেয়া যায় না, আমরা সাধলেই না মান বাড়ে, স্বভাবটাই এরকম। সখীরা বলছে, কৃষ্ণ কিন্তু কথা বলে না, মাথার নিচের দিকে দিয়ে চুপ করে বসে আছে। কিন্তু রাধারানী বলছে দেখ ওকে কিছু বলিস না, আমি সহ্য করতে পারি না, ওটা আমার গায়ে লেগে যায়। হ্যাঁ, কেমন ভালোবাসা দেখেছে? বলে একজনকে গায়ে লাগে আরেকজনের। এই যে আমাদের মায়েরা আছে না, যদি বাবার গালাগালি করে আমার জামাই রে রমি, তোর জামাইটা কত ভালো লো, তুই ঠিকই কইছিস, মানে আরো উল্টা সাইডে নিজেরটাকে খাটো করে আরেকটাকে বড় বানায়। দেখুন এখানে রাধারানী বলছে না না, নিজেরটা ভালো, ওটাকে বড় করতে হবে। স্বামীর নিন্দা কারো কাছে বলা যাবে না,
তাতে অপরাধ হয়, বাবার কাছে না, মায়ের কাছে না, কারো কাছে না। দেখুন এখানে তত্ত্ব শিখতে হবে, তাই আপনারা আজ থেকে আর কারো কাছে বলবেন না। হরে কৃষ্ণ। এই রাধারানী দেখ, তোর প্রাণবল্লভ কিন্তু চুপ করে আছে, মানে সুরের মানে মনেই জানা, তাই তো কথা কয় না তারা। বলছে দেখ সুরের তো মনে মনে জানে আমি চুরি করি, ওই জন্য তোর প্রাণবল্লভ কিন্তু কথা বলে না, কিন্তু তুই কথা বলিস, তাই না? কারণ যে যাকে ভালোবাসে তার মন্দ সে সহ্য করতে পারে না, তাই না? তাই আমরা যারা কৃষ্ণকে ভালোবাসি, যদি কৃষ্ণকে কেউ গালাগালি করে আমরা সহ্য করতে পারি, ঠিক বৈষ্ণব তার গায়ে লাগে না? হ্যাঁ তুই আমার কৃষ্ণরে কইবি কে, তাই না? ওই যে তিন কৃষ্ণ